এটা যদি পীর সাহেবদের জলসা হতো এতক্ষণ প্যান্ডেল ফেটে যেত, বুঝলেন না? আর উজানি পীরের যদি হতো তাহলে স্টেজ ওই কি এই ছেলেটার নাম বলছে তাজিবুর, ওর মাথা টাথা সব রক্ত বার হয়ে যেত জিকিরের ঠেলায়, বুঝলেন না? কেউ তাল গাছে উঠে যাচ্ছে, কেউ ড্যান্স করছে, বুঝলেন না? এইসব হতো। কিন্তু আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের কিছু স্বভাব চরিত্র খুব খারাপ, বুঝলেন না? শীতকালে বসে আছেন কেন, একটা এত বড় কথা শুনে একটু ঠোঁটটা হিলিয়ে বলা যায় না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো একটা জিকির, বলা যায় না? এগুলো কখন আলেম ওলামারা বলবে তারপরে? এসবগুলো করিয়েন না। একটু মাঝে সাঝে বললে কি বক্তা উৎসাহিত হয়, আপনার নেকি হয়, দুটো কাজই হয়। বক্তারও জোশ বাড়ে আর আপনারও কি হয়, নেকি হয়। প্রত্যেক কাজের কিছু কিছু গদ্য পদ্য কবিতা বলতে হয়। আগেকার দিনে দেখবেন ওই যখন বাড়িতে কল বসাতে আসতো, এরকম করে মারতো আর একজনা কি সব ছন্দ করে করে বলতো, সবাই মিলে বলতো। দেখবেন গাড়িতে যখন কাঠ তোলে তখন বলে না, তোলে, তার মানে কেন বলে? জোশ বাড়াবার জন্যে, জোশ বাড়াবার জন্যে। তা বক্তাদের জোশ বাড়াতে গেলে বাংলাদেশে যেতে হবে। কত জোশ পারিস লিয়েলে, আমাদের এখানে জোশ নেই। যে কথা বলতে চাইছি, জাহান্নাম থেকে আপনি বা আপনার পরিবারকে কি করতে হবে, বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই এর ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা আল্লাহর ভাষা, এর আল্লাহর ভাষা, তাই তো? এইবার আপনাকে একটা মজার কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। এমন একটা জায়গায় যেখানে আপনার বাপ থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার স্ত্রী থাকবে, এই পাঁচজনকে নিয়ে একটা পরিবার। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করুন, বাঁচান। কেমন করে বাঁচাবেন? অনেক বাপ আছে বলতে শুনেছি, কি আর বলবো, এত বলা বলছি ছেলে কথাই শুনে না। বলছে কি বলছে না, ছেলে কথাই শোনে না। বাহ, খুব ভালো বুদ্ধি তো। চৈত্র মাসের প্রখর রোদ্দুরে টিনের চালের যাদের বাড়ি হয়, আপনার 4 বছরের একটা বাচ্চাকে যদি খালি পায়ে দুপুর বেলাতে ওই চালের উপরে যদি শুইয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো, আপনি বাপ হয়ে এ দৃশ্য নিজে চোখে দেখে মেনে নিতে পারবেন? পারবেন? তাহলে টিনের চালের আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? বেশি। তা আপনার সামনে যেদিন আপনার বেটাকে জাহান্নামে ফেলা হবে, আপনি সেদিন মানবেন কি করে? মানবেন কি করে? মানা যাবে? যাবে না। তাহলে এখন থেকে আপনাকে গার্ড করতে হবে, আপনার পরিবারকে গার্ড করতে হবে। এই গার্ড কি দিয়ে করবেন, কোন পদ্ধতিতে আপনার বেটা বেটি, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম পদক্ষেপটা কি, এইটা আপনাদের সামনে বলবো। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, জাহান্নাম থেকে বাঁচাবার পরিবারকে প্রথম পদক্ষেপ কি এটা বলছি। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। নাম শুনেছেন? লোকমান নবী ছিল, নবী বাড়ি কোথায় জানেন? জানেন না? আমাদের মাদানী সাহেব আছেন, খুব আমার আপনজন মানুষ। ওনার পাশের গ্রামে আমার মাদ্রাসা আছে, তো ওই জন্য খুব পরিচিত। ওই 2-3 দিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, তা খুবই পরিচিত মানুষ। ওনার কাছেও জিজ্ঞেস করবেন এটা, যে মমতাজুল সাহেব একটা ছোট মৌলভী সাহেব বলে গেছে, কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম এসেছে যারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন আবু লাহাব নবী রাসূল ছিলেন, বরঞ্চ ইসলামের শত্রু, চরম শত্রু। ফেরাউন ইসলামের চরম শত্রু। হামান ইসলামের চরম শত্রু। কারুন ইসলামের চরম শত্রু। আল্লাহ এদের নাম কোরআন মাজিদে দিয়েছেন। আর কিছু ভালো মানুষের নাম দিয়েছেন, তাদের নামে কি, তারা নবীও নন, রাসূলও নন। মারিয়াম আলাইহিস সালাম, আব্বার নাম ইমরান, কোরআনে আছে? আছে? ইনি কি ছিলেন? নবী রাসূল কেউ ছিলেন? জানা নেই। আমরা একটা লোকের নাম শুনি, খিজির আলাইহিস সালাম,
হযরতে খিজির নাম শুনেছেন? উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। আর একজন মানুষের নাম বলছি, ওনার নাম লোকমান। লোকমান, ইনি নবী ছিলেন না। লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি হচ্ছে, যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে সারা পৃথিবীর দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, তাই তো? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা শহরে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী রাসূল কেউ ছিলেন না, একজন খুব আল্লাহওয়ালা মানুষ এবং প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানটাকে এত পছন্দ করেছেন যে এনার নাম দিয়ে কোরআন একটা সূরা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখতে কেমন ছিল লোকটার? দেখতে ছিল ঠোঁটটা খুব মোটা, কালো কুচকুচে কাকের মতো কালো, বেঠে লোক, চওড়া মানুষ ছিলেন, মানে চ্যাপ্টা টাইপের একটু, জি এই রকম মানুষ ছিলেন। আল্লাহ তার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন। তার মানে বোঝা গেল মানুষের সম্মান তার বংশ মর্যাদার কারণে হয় না, মানুষের সম্মান টাকার কারণে হয় না, মানুষের সম্মান আল্লাহর নিকটে কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ ভীতি আর শিক্ষার কারণে, তাই তো? আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে তাকে নাম কোরআনে তো শুধু দেননি, কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আমরা শিক্ষিত মানুষদের সম্মান করি? করি শিক্ষিত মানুষদের সম্মান? কে বলেছে? এলাকায় যত দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন খোঁজ নিয়ে দেখুন তো কটা শিক্ষিত মানুষ আছে? আছে? নাই। সব দেখবেন অশিক্ষিত নির্বোধ মানুষেরা। হ্যাঁ, তাদের কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে, তাদের সব দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলির এত অধঃপতন কেন জানেন? ব্যাকগ্রাউন্ডে দুটো একটা কথা বলে দিই। সারা পশ্চিম বাংলার মাদ্রাসার এই অবস্থা কেন, আর মিশনের এই অবস্থা কেন? আল্লাহর কসম আপনার সঙ্গে আমার পরিচিত নাই, আপনার আমি শত্রু নয়, আমি মমতাজুল ইসলাম। আমার ছোট থেকে একটু জবানটা কাটা, এটা সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এরা দুজন সমান? সমান? সমান নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন জানে তারা চক্ষুওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক। ভালো করে বুঝবেন। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, কোন অন্ধ লোকের হাতে যদি লাইট দেন যে চোখওয়ালা লোকটা রাস্তা দেখাও, এই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। পশ্চিম বাংলার মাদ্রাসার বর্তমানে দুরবস্থার একটা কারণ, মাদ্রাসার যারা দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি, এরা একজনও আরবি শিক্ষায় শিক্ষিত নয়। কি বলছি বুঝতে পারছেন না? ও তো নিজের কাছে ইসলামের আলো নেই, ও জাতিকে কি করে লাইট দেখাবে? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মিশনগুলো এত বেশি বেশি করে বাড়ছে কেন? মিশনগুলো বাড়ছে তার একটা কারণ, মিশন যারা তৈরি করছে এরা আরবি লাইনের ছাত্র নয়, এরা ওই লাইনেরই ছাত্র, এই জন্য ডেভেলপ করতে পারছে। আর আমরা মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার করেছি স্কুলে হেডমাস্টারকে, আরবি সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। কোন বছরে কোন সিলেবাস পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন কিতাবটা পড়লে বেশি ভালো হবে ছাত্রের, এই জ্ঞান আছে ওনার? আচ্ছা বলুন, নেই। অথচ এই কথা বললে বলবে যে আপনি মনে হয় বদমায়েশ লোক। আমি বদমায়েশ লোক না, আমার ঠোঁট খারাপ। কি বললাম বুঝলেন না? আমার ঠোঁট খারাপ। তবে কথা যেটা বলে দিয়েছে আপনি কেটে দেন তো দেখি, কাটার লাইন আছে? আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। যারা চোখে দেখতে পায় না তাদেরকে দিয়েছি লাইট হাতে, মানে মাদ্রাসার দায়িত্বটা তোরাই চালা। আল্লাহু আকবার। এই জাতি কখনোই এইভাবে পরিত্রাণ হবে না। শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এই লোকমান হাকিম তার বেটাকে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, সেই পদক্ষেপটা হচ্ছে এই
বেটা, ইয়া বুনাইয়া, হে বেটা, তুমি কখনো শিরক করো না। শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রথম পদক্ষেপ কি? পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শিরক মুক্ত পরিবার। শিরক এই ব্যাপারটা বুঝতে গেলে আগে আপনাকে তৌহিদ জানতে হবে। তৌহিদ ব্যাপারটা জানেন তো? তৌহিদ, তৌহিদ মানে কি? আল্লাহর একত্ববাদ মানে কেমন জানা আছে? আল্লাহকে শুধু এক বলে মেনে নেওয়া? জি না। তাওহীদ কার নাম আপনাকে একটা একটা করে বলছি, শুনুন। আমি বললাম এখন, এই বাবু তুই উঠে দাঁড়া। অরিজিনাল দাঁড়াবি না, তোকে বলছি এমনি। বিয়ে করেছিস তুই? এখন বিয়ে করিস নি? আচ্ছা, এই ছেলেটাকে আমি বলছি ফজলুল করিম উঠে দাঁড়া। আমি একে উঠে দাঁড়াতে বললাম। আচ্ছা বলুন তো দেখি, ওর পাশে যদি ও উঠলো, আর একটা বাচ্চা ছেলে সে উঠে গেল, আচ্ছা ওই ছেলেটা যে যাকে বললাম না ও উঠে গেল, ও ভুল করলো না ঠিক করলো? কি করলো? ভুল করলো। কারণ ওকে তো আমি বলিনি, আমি একজনকেই বলেছি তুমি উঠে দাঁড়াও। তা যাকে বলেছি সেই তো দাঁড়াবে। পাশের যদি কেউ উঠে দাঁড়ায় সে ভুল করবে নিশ্চয়ই। করবে কি করবে না? এর নাম তাওহীদ, এর নাম একত্ববাদ। মানে দ্বিতীয় কোন পক্ষ সাইডে দাঁড়ালেই ভুল। বুঝতে পেরেছি? মানে আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ ভেবে দ্বিতীয় কাউকে মনে করা কি? শিরক। তাওহীদ তিন ভাগে বিভক্ত। ক ভাগে? তিন ভাবে। এক উলুহিয়াত, দুই রুবুবিয়াত, তিন আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব বলে মেনে নেওয়া, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। নাম্বার দুই, ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তিন আসমা ওয়া সিফাত, আল্লাহর যে নামগুলি আছে এই নাম এবং নামের পাশে যে গুণ, এই গুণগুলোর প্রতি ঈমান আনতে হবে। তার নাম পরিপূর্ণ তাওহীদ। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর 99টা অনেক নাম, তার মধ্যে 99টা নাম কায়দা বগদাদিতে আছে। এই 99টা নাম আমরা বিশ্বাস করি। কারা কারা কোন হাত তুলুন তো? কই সবাই? সবাই? যে হাত তুলবে না তাহলে সে নিশ্চয় করে না। সবাই তুলুন, এইবারই তো মজা লাগবে। এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহর নাম বিশ্বাস করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জাব্বার, ইয়া ওয়াহাব, ইয়া সালাম, ইয়া মুহাইমিন, ইয়া মুতাকাব্বির। এই নামগুলো আমরা সবাই বিশ্বাস করি। করি না? করি। কিন্তু নামের মানেগুলো বিশ্বাস করি? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন কোর্টে যখন বিপদে পড়ে যান, বা থানায় যখন কোনো রকমের একটা কাজে বিপদে পড়ে যান, আচ্ছা বলুন তো আপনি কাকে ধরেন? উকিল ধরেন, তাই না? উকিল মানে যেমন হোক করে আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন, উকিল তবুও জজের সামনে বলবে, ইওর অনার, আমার মক্কেল তো সেদিন বাড়ি ছিল না যেদিন মার্ডার হয়। ও বলবেই। কি বলছি বুঝতে পারছেন না? উকিল তো চাই যে যত বেশি মিথ্যা সাজিয়ে বলতে পারে, বুঝলেন না? যেমন হোক করে বাঁচাবে, এর নাম উকিল। ইয়া ওয়াকিল, 99টা নামের ভিতরে আল্লাহর একটা শব্দ নাম এসেছে ওয়াকিল। আছে? আছে? ওয়াকিল মানে রক্ষাকারী। যাবতীয় কাজ থেকে, বিপদ থেকে রক্ষা করে কে? কে করে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু কিছু জিলাপি হুজুর মার্কেটে তারা বলছে যে আল্লাহকে এমনি পাওয়া যাবে না। যে কেন? যে ডাল ধরে গাছে উঠতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি, মমতাজুল ইসলাম, আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে যতই মমতাজুল ফটর ফটর করো, ডাল না ধরলে কাজ হবে না। বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। বলছে বিপদ থেকে বাঁচাতে পারবে, তোমার বিপদ থেকে বাঁচাতে পারবে, তবে মাধ্যম দিয়ে বাঁচতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে? জানা নেই। মাধ্যম ধরে মানুষ দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। আমি মমতাজুল ইসলাম দেখা করতে এসেছি, এই ছেলেটা ধরে নেন এখন মন্ত্রী, ধরে নেন, তো এর সঙ্গে দেখা করতে এসেছি আমি মমতাজুল ইসলাম। ও দরজার সামনে দাঁড়িয়ে আছি। এখন ওর যে গেটম্যান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। বেশ, এখান থেকে বেরো,
কে তুই? তোকে চেনে মন্ত্রী সাহেব? বলছে না। বলছি তাহলে কি হবে বাপ? ওর সঙ্গে দেখা করতে হবে একটু। বলছে আমাদের এলাকার এমএলএ কে ধরে আন, এমএলএ এর মাধ্যমে এর কাছে পৌঁছানো যাবে, তার আগে যাবে না। আচ্ছা বলুন তো, ওর সঙ্গে যদি আমার আগে থেকে পরিচিত হয়ে থাকতো তাহলে গেটম্যান আমায় তাড়িয়ে দিতে পারতো? পারতো না। তাহলে উকিল ধরতে হয় মাঝখানে, দালাল ধরতে হয় কখন? অপরিচিত হলে দালাল ধরতে হয় পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা বলুন, আপনাকে এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক এই গ্রামে একজনকে বানিয়েছে, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহর সঙ্গে আমার আপনার বান্দার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে, তাহলে মাঝখানে দালাল ধরতে যাব কেন? দালালের প্রয়োজন হয় না। আর এক জায়গাতে লোক ধরতে হয়, কোথায় না? মন্ত্রী সাহেব যখন টাল বাহানা করে, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তুই মমতাজুলের বেটি তো? বলছে হ্যাঁ। টেট পরীক্ষা তোর পাস হয়ে গেছে, তবে একটু সাইজ ছোট, তোর 2 ইঞ্চি শর্ট হচ্ছে, মানে চাকরি ওর কনফার্ম। এই যে 2 ইঞ্চির কথা ভয় দেখিয়ে দিয়েছে, মানে 50,000 টাকা খাবে, বুঝলেন না? তা আচ্ছা বলুন তো দেখি, তখন আমায় লোক ধরতে হবে যে মন্ত্রীর কাছে একবার যাই, আমার বেটি চাকরিটা হয়ে যাবে। তার মানে মন্ত্রী সাহেব যদি জানার পরেও তালবাহানা করে, তাহলে লোক ধরতে হয়, তাই তো? আচ্ছা বলুন তো, কোনো বান্দা যদি ভুল করে, তা আল্লাহর কাছে যদি ডাইরেক্ট ক্ষমা চায়, আল্লাহ কি টালবাহানা করে বলে আগে পীর সাহেবের কাছে যাও, পারমিশন হলে তবে ক্ষমা পাবে? এরকম ব্যাপার আছে? একদমই নাই। অথচ জিলাপি হুজুর বলছে আমাদের কাছে আসতে হবে। ওই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ওরই 10 পয়সা দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? ওর নিজেরই তো ঠিক নাই। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। বলছে মাধ্যম ধরতে হবে। এই বলুন তো দেখি, সংসারের সব থেকে বেশি মারে বাচ্চাকে কে? মা। তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বদমাইশ? বলবো না। মেয়েকে, বাচ্চাকে, ছেলেকে মেরেছে মা। দুপুর বেলাতে বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোমায় একটা কথা বলবো। কি বলো না? বলছে মা খুব মেরেছে, একটু দুধ দাও না, একটু খাই। আচ্ছা বলুন তো, দাদির কাছে যদি তার বাচ্চা যদি দুধ চায়, এটা যদি মা দেখতে পায়, তাহলে মা রাগ করবে না মা আনন্দিত হবে? কোনটা? রাগ করবে। যদি অরিজিনাল মা হয়, মা বেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, আব্বু আব্বু তুমি আমাকে একটু মেরেছি বলে আমাকে ভুলে দাদির কাছে চলে গেলে, তুমি আমার কাছেই এসো। মাঝে সাঝে আল্লাহ আমাদেরকে আজাব গজব বিপদ মুসিবত দেয় কি দেয় না? দেয়। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, আর আপনি যদি তার দাদির কাছে দুধ চাইতে যান, মায়ের যেমন রাগ হয়, মা যেমন চাই বেটা মেরিছি তাই কি হয়েছে, একবার আমারই কাছে আয় ডাইরেক্ট, আমি তোকে দুধ দেব, আমি তোকে 10 মাস পেটে রেখেছি। বলুন, একটা মায়ের থেকে একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। হঠাৎ যদি বিপদ আপদ মুসিবত হয়, তা আপনি দাদির কাছে যাবেন কেন? ডাইরেক্ট ধরুন আল্লাহকে। কি বলছি বুঝতে পারছেন? ডাইরেক্ট। কি আশ্চর্যভাবে মানুষকে বেঈমান বানাচ্ছে। বলছে বন্ধুরে আমার, তো বলছে কি হলো? বলছে কান খুলে শুনে রেখে দাও। বলছে ঘটনা কি? বলছে প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কারণ কি বলো না জামা কাপড় খোলার? বলছে আমাদের পীর সাহেবের এত পাওয়ার, কোন মুরিদ যদি মারা যায়, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে পীর সাহেব কবরের ভিতরে পৌঁছে যাবে, আর মুরিদের পক্ষে হয়ে ওই ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যাবে। আর পাবলিক বলছে না রে তাকবীর আল্লাহু আকবার। মনে মনে বলছি শালা পাগল কি আর গাছে ধরে রে? হ্যাঁ আচ্ছা বলুন, এটা সম্ভব? শিরক এটা কে করতে পারে? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। হায়াতের মালিক কে? মওতের মালিক, রুজির মালিক আল্লাহ। নতুন গাড়ি কিনেছে, পীর সাহেবের কাছে গেছে তাবিজ আনতে। পীর সাহেব বলছে কি করতে এসেছো? বলতে আমি একটা বাস কিনেছি। বাস?
বলছি তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে একটা তাবিজ দিয়ে দেন বাবা। বলছে আগে লকডাউনে তাবিজের দাম কম ছিল, এখন বেড়েছে 10,000 টাকা পিস। তা বলছে তাবিজের কাজ কি? বলছে এত কাজ, তোর বাসের ড্রাইভার চালাবে, ওর পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি, সব বাস ফাঁকা যাবে, আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে পীর সাহেবের তাবিজে, বুঝলেন না? আমি বলতে চাইছি 10,000 টাকায় যদি সব প্যাসেঞ্জার এর বাসে উঠিয়ে দিতে পারে, এত যখন ওর পাওয়ার, বুঝলেন না? তা ওই তাবিজ দিয়ে তো ব্যাংকের ম্যানেজারকে বশীকরণ করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে। ও হারামখোর কেন তাবিজ বেচে খায়? হ্যাঁ, ও কেন তাবিজ বেচে খায়? আশ্চর্য ব্যাপার। শিয়ালদা প্ল্যাটফর্মের পাশে ঘুরছি, তা দেখছি একটা লোক টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি মাদ্রাসায় পড়ি, আর সবাই দেখছি হাত দেখাচ্ছে। ইয়ং বয়সে তখন একটু বদমাইশি হয়, বুঝতে পারেন, ইশারায় বুঝে নেন। তা আমি গেছি হাত দেখাতেন, যে কি ব্যাপার, ফোন করছি হচ্ছে না, একটু বলে দেন তো ঘটনা কি, রাগ করেছে নাকি আমার উপরে? আমাকে তখন বলছে এমন হাত দেখি বলে দিচ্ছে, এমন তাবিজ দিব জানলা ভেঙে তোমার কাছে চলে আসবে। এইটাই তো চাইছি অনেক দিন থেকে, কবে জানলা ভেঙে আসবে মনে মনে বলছি। আমি বলছি বাবা তুমি কি করে বুঝলে? খাবা কোথা করে, হাত দেখে সব বুঝতে পারি। বলছে হাত দেখেই সব বুঝতে পারি। মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক, কত জানে না। এবার আমি তখন বলছি এক কাজ করুন না, এই শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক লটারির দোকান আছে, বাবা একটু বলে দেন তো কোন লটারিতে ফার্স্ট প্রাইজ বাঁধবে আজকে, ওইটা কাটবো। বলছে এইটা বলতে পারবো না, যে পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। ও হাত দেখে যদি মক্কা মদিনার খবর বলে দিতে পারে, আর রাজ্য লটারিতে ফার্স্ট প্রাইজ কোন নম্বরে পারবে এটা বলে দিতে পারবে না? হ্যাঁ, এই কাঁচা কুঞ্চি নিয়ে ছিলতে হবে ফাঁকা ময়দানে, বুঝলেন? একদম এদের থেকে দূরে থাকবেন, পাক্কা চিটিং। এ ক্ষমতা কার? কার? আল্লাহর। আল্লাহর, আল্লাহর। পৃথিবীর কারো কাছে এ ক্ষমতা নেই। শিরক, শিরক কত বড় মহাপাপ, আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন মানুষ কত বোকা। আমি মমতাজুল ইসলাম পলাশী মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার হাতে আছে একটা বিস্কুট, এক কাপ চা। ওইদিকে একজন দাঁড়িয়ে আছে তাজিবুর ভাই, ও আছে খালি হাতে দাঁড়িয়ে। একটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরছিল। আচ্ছা বলুন তো, তাজিবুরের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কুকুরও জানে মমতাজুল বিস্কুট খাচ্ছে, একটু ভেঙে দিতে পারে। কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কার কাছে গেলে রুজি পাওয়া যায়। মানুষ রুজি খুঁজতে খুঁজতে রুজির যে মালিক তাকেই হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আপনি মাজারগুলোতে যান, মাজারগুলোর বাসে দেখবেন রাস্তার ধারে ভিখারিরা থালা নিয়ে বসে আছে, জীবিত মানুষের কাছে ভিক চাইছে। আর এই শিক্ষিত মানুষ মাজারের মরা মানুষের কাছে ভিক চাইতে যাচ্ছে। ফকির ব্যাপারটা বুঝতে পেরেছে, মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য থালা নিয়ে জ্যান্ত মানুষের কাছে ভিক্ষা চায়। আর এই শিক্ষিত মানুষ রুজি চাইতে যাচ্ছে মরা মানুষের কবরে। এটা শিরক, মারাত্মক বড় শিরক। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। মারাত্মক বড় শিরক। শিরক মারাত্মক বড় পাপ। এ পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে আমাদের আহলে হাদিস বলে যারা দাবি করছি, আমরাও অনেক সময় শিরকের ভিতরে লিপ্ত আছি। অনেক বিশেষ করে মায়েদেরকে দেখতে পাওয়া যায় হাতে দেখছি তাবিজ পড়ে আছে, নাই? শিশু বাচ্চাদের এইখানে দেখছি কালো টিপ এইরকম করে ঘুরিয়ে দিয়েছে। হাগো খালা, বাচ্চা ছেলে টিপ দিলে কেন? বলছে নজর লাগবে না। এটাই শিরক। কি বলছি বুঝতে পারছেন না? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল পার হয়ে গেছে, হঠাৎ করে একদম স্যাটেল ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, চাকা হিঁচিয়ে চলে গেল। বলছে কারণ কি? বলছে বিড়াল চলে গেল। তো বিড়ালও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, প্রথম বউনি কাস্টমার বলছে ভাই সকালবেলাতে 100 গ্রাম মুড়ি দাও, চা দিয়ে খাবো। বলছে খুচরো পয়সা নেই ভাই, পরে দিব। বলছে নমস্কার, মাফ করিও, বউনি বেলাতে ধার দিতে নাই। ধার দিলেও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, বলছে এখনো ধূপ ধুনো দেওয়া হয়নি। ধূপ তো গোবর দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়া দিয়ে করে, ও আপনার ক্ষতি কি করে দিতে পারে? এটা মারাত্মক শিরক। তাবিজ মারাত্মক বড় শিরক। আমরা কিন্তু আহলে হাদিস বলে দাবি করার পরে অনেক মায়েরা হাতে হাতে এগুলো ব্যবহার করছে। কে করছে কি করছে না? হ্যাঁ, করবে। এ তো মানা করতে পারবেন না আপনি। আপনি তো গুড়ে চিনি দিচ্ছেন, দুটোতে একই। যে তাবিজ দিচ্ছে আপনি গুড়ে চিনি মারছেন, দিয়ে বিক্রি করছেন। বলছেন একদম পিওর মাল, গাছ থেকে এই মাত্র পেরে নিয়েছি, অথচ দুনিয়ার চিনি।
ফেরেস্তারাও একদম পালিশ করছে বাঁশ, বলছে আয় একবার, আয় একবার। তাজিপুরে মাদ্রাসায় দান করেছে আর গুড়ে চিনি, এই যদি ধরতে পারে একবার কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবরে যদি একবার নদিয়া জেলার লোককে দেখা যেত না, তো শুধু গুড়ে চিনির জন্য যে কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা মনে হয় সবাই করে না, কিছু কিছু মানুষ করে, করে কি করে না, সব এই রুগী, সব রুগী। কেউ বলছে 12 আনা নাই, একটা কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তদুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতোই গুনাহগার মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটা দুটো নয়, 1 লক্ষ মতান্তরে 24,000 নবী এবং রাসূলকে দিয়ে শুধুমাত্র আগুন থেকে সতর্ক করে চাই, তোমরা নবীদের কথা শুনে আগুন থেকে বেঁচে যাও, তোমরা ঈমান আরো আগুন থেকে বেঁচে যাও, তোমরা পিতামাতার সেবা করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা ভালো কাজ করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা রোজা পালন করো আগুন থেকে বাঁচো, তোমরা নামাজ পড়ো আগুন থেকে বাঁচো। কিছুই যদি করতে না পারো, নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা খাজুর যেটা খাও ওই খাজুর খাবার পরে যে আঁঠিটা থাকে ওই আঁঠিটা আল্লাহর রাস্তায় দান করে দাও, ওর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহটা কাল কি বলবেন যদি টাইম না থাকে, আজকে বলতে হবে বলে মনে হয়। এটা যদি পীর সাহেবদের জলসা হতো এতক্ষণ প্যান্ডেল ফেটে যেত, বুঝলেন না। আর উজানি পীরের যদি হতো তাহলে স্টেজ ওই কি এই ছেলেটার নাম বলছে তাজিবুর, ওর মাথা টাথা সব রক্ত বার হয়ে যেত জিকিরের ঠেলায়, বুঝলেন না। কেউ তাল গাছে উঠে যাচ্ছে, কেউ ড্যান্স করছে, বুঝলেন না, এইসব হতো। কিন্তু আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের কিছু স্বভাব চরিত্র খুব খারাপ, বুঝলেন না। শীতকালে বসে আছেন কেন, একটা এত বড় কথা শুনে একটু ঠোঁটটা হিলিয়ে বলা যায় না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো একটা জিকির, বলা যায় না। এগুলো কখন আলেম ওলামারা বলবে তারপরে, এসবগুলো করিয়েন না। একটু মাঝে সাঝে বললে কি বক্তা উৎসাহিত হয়, আপনার নেকি হয়, দুটো কাজই হয়, বক্তারও জোশ বাড়ে আর আপনারও কি হয়, নেকি হয়। প্রত্যেক কাজের কিছু কিছু গদ্য পদ্য কবিতা বলতে হয়। আগেকার দিনে দেখবেন ওই যখন বাড়িতে কল বসাতে আসতো, এরকম করে মাত্র আর একজনা কি সব ছন্দ করে করে বলতো, সবাই মিলে বলতো। দেখবেন গাড়িতে যখন কাঠ তোলে তখন বলে না, তোলে, তার মানে কেন বলে, জোশ বাড়াবার জন্যে, জোশ বাড়াবার জন্যে। তা বক্তাদের জোশ বাড়াতে গেলে বাংলাদেশে যেতে হবে, কত জোশ পারিস লিয়েলে, আমাদের এখানে জোশ নেই। যে কথা বলতে চাইছি, জাহান্নাম থেকে আপনি বা আপনার পরিবারকে কি করতে হবে, বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই তোমরা যারা ঈমান এনেছো শুনে নাও, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই এর ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা আল্লাহর ভাষা, এর আল্লাহর ভাষা, তাই তো। এইবার আপনাকে একটা মজার কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। এমন একটা জায়গায় যেখানে আপনার বাপ থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার স্ত্রী থাকবে, এই 5 জনকে নিয়ে একটা পরিবার। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করুন, বাঁচান। কেমন করে বাঁচাবেন? অনেক বাপ আছে বলতে শুনেছি, কি আর বলবো, এত বলা বলছি ছেলে কথাই শুনে না। বলছে কি বলছে না, ছেলে কথাই শোনে না। বাহ, খুব ভালো বুদ্ধি তো। চৈত্র মাসের প্রখর রোদ্দুরে টিনের চালের যাদের বাড়ি হয়, আপনার 4 বছরের একটা বাচ্চাকে যদি খালি পায়ে দুপুর বেলাতে ওই চালের উপরে যদি শুইয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো, আপনি বাপ হয়ে এ দৃশ্য নিজে চোখে দেখে মেনে নিতে পারবেন? পারবেন? তাহলে টিনের চালের আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ কম না বেশি? বেশি। তা আপনার সামনে যেদিন আপনার বেটাকে জাহান্নামে ফেলা হবে, আপনি সেদিন মানবেন কি করে? মানবেন কি করে? মানা যাবে? যাবে না। তাহলে এখন থেকে আপনাকে গার্ড করতে হবে, আপনার পরিবারকে গার্ড করতে হবে। এই গার্ড কি দিয়ে করবেন, কোন পদ্ধতিতে আপনার বেটা বেটি, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রথম পদক্ষেপটা কি,
এইটা আপনাদের সামনে বলবো। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, জাহান্নাম থেকে বাঁচাবার পরিবারকে প্রথম পদক্ষেপ কি এটা বলছি। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। নাম শুনেছেন? লোকমান নবী ছিল? নবী বাড়ি কোথায় জানেন? জানেন না? আমাদের মাদানী সাহেব আছেন, খুব আমার আপনজন মানুষ, ওনার পাশের গ্রামে আমার মাদ্রাসা আছে, তো ওই জন্য খুব পরিচিত। ওই 2-3 দিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, তা খুবই পরিচিত মানুষ। ওনার কাছেও জিজ্ঞেস করবেন এটা, যে মমতাজুল সাহেব একটা ছোট মৌলভী সাহেব বলে গেছে, কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। পবিত্র আল কোরআনে অনেক মানুষের নাম এসেছে যারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন আবু লাহাব নবী রাসূল ছিলেন, বরঞ্চ ইসলামের শত্রু, চরম শত্রু। ফেরাউন ইসলামের চরম শত্রু। হামান ইসলামের চরম শত্রু। কারুন ইসলামের চরম শত্রু। আল্লাহ এদের নাম কোরআন মাজিদে দিয়েছেন। আর কিছু ভালো মানুষের নাম দিয়েছেন, তাদের নামে কি তারা নবীও নন, রাসূলও নন। মারিয়াম আলাইহিস সালাম, আব্বার নাম ইমরান, কোরআনে আছে? আছে? ইনি কি ছিলেন? নবী রাসূল কেউ ছিলেন? জানা নেই। আমরা একটা লোকের নাম শুনি, খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির নাম শুনেছেন? উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। আর একজন মানুষের নাম বলছি, ওনার নাম লোকমান। লোকমান ইনি নবী ছিলেন না। লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি হচ্ছে, যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে সারা পৃথিবীর দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, তাই তো? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। এই হাবাসা শহরে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী রাসূল কেউ ছিলেন না, একজন খুব আল্লাহওয়ালা মানুষ এবং প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানটাকে এত পছন্দ করেছেন যে এনার নাম দিয়ে কোরআন একটা সূরা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখতে কেমন ছিল লোকটার? দেখতে ছিল ঠোঁটটা খুব মোটা, কালো কুচকুচে কাকের মতো কালো, বেঠে লোক, চওড়া মানুষ ছিলেন, মানে চ্যাপ্টা টাইপের একটু। জি, এই রকম মানুষ ছিলেন। আল্লাহ তার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন। তার মানে বোঝা গেল মানুষের সম্মান তার বংশ মর্যাদার কারণে হয় না, মানুষের সম্মান টাকার কারণে হয় না, মানুষের সম্মান আল্লাহর নিকটে কিসের কারণে? কিসের কারণে? আল্লাহ ভীতি আর শিক্ষার কারণে, তাই তো? আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে তাকে নাম কোরআনে তো শুধু দেননি, কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আমরা শিক্ষিত মানুষদের সম্মান করি? করি শিক্ষিত মানুষদের সম্মান? কে বলেছে? এলাকায় যত দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন খোঁজ নিয়ে দেখুন তো কটা শিক্ষিত মানুষ আছে? আছে? নাই। সব দেখবেন অশিক্ষিত নির্বোধ মানুষেরা। হ্যাঁ, তাদের কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে, তাদের সব দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলির এত অধঃপতন কেন জানেন? ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলে দিই। সারা পশ্চিম বাংলার মাদ্রাসার এই অবস্থা কেন, আর মিশনের এই অবস্থা কেন? আল্লাহর কসম আপনার সঙ্গে আমার পরিচিত নেই, আপনার আমি শত্রু নয়। আমি মমতাজুল ইসলাম, আমার ছোট থেকে একটু জবানটা কাটা, এটা সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এরা দুজন সমান? সমান? সমান নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা কোরআন জানে তারা চক্ষুওয়ালা লোক, যারা কোরআন জানে না তারা অন্ধ লোক। ভালো করে বুঝবেন। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, কোন অন্ধ লোকের হাতে যদি লাইট দেন যে চোখওয়ালা লোকটা রাস্তা দেখাও, এই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। পশ্চিম বাংলার মাদ্রাসার বর্তমানে দুরবস্থার একটা কারণ, মাদ্রাসার যারা দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি, এরা একজনও আরবি শিক্ষায় শিক্ষিত নয়।
কি বলছি বুঝতে পারছেন না? ও তো নিজের কাছে ইসলামের আলো নেই, ও জাতিকে কি করে লাইট দেখাবে? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মিশনগুলো এত বেশি বেশি করে বাড়ছে কেন? মিশনগুলো বাড়ছে তার একটা কারণ, মিশন যারা তৈরি করছে এরা আরবি লাইনের ছাত্র নয়, এরা ওই লাইনেরই ছাত্র, এই জন্য ডেভেলপ করতে পারছে। আর আমরা মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার করেছি স্কুলে হেডমাস্টারকে, আরবি সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই, কোন বছরে কোন সিলেবাস পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন কিতাবটা পড়লে বেশি ভালো হবে ছাত্রের, এই জ্ঞান আছে ওনার? আচ্ছা বলুন, নেই। অথচ এই কথা বললে বলবে যে আপনি মনে হয় বদমায়েশ লোক। আমি বদমায়েশ লোক না, আমার ঠোঁট খারাপ। কি বললাম বুঝলেন না? আমার ঠোঁট খারাপ। তবে কথা যেটা বলে দিয়েছে আপনি কেটে দেন তো দেখি, কাটার লাইন আছে? আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। যারা চোখে দেখতে পায় না তাদেরকে দিয়েছি লাইট হাতে, মানে মাদ্রাসার দায়িত্বটা তোরাই চালা। আল্লাহু আকবার। এই জাতি কখনোই এইভাবে পরিত্রাণ হবে না। শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এই লোকমান হাকিম তার বেটাকে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন সেই পদক্ষেপটা হচ্ছে এই, বেটা, ইয়া বুনাইয়া, হে বেটা, তুমি কখনো শিরক করো না। শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রথম পদক্ষেপ কি? পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শিরক মুক্ত পরিবার। শিরক এই ব্যাপারটা বুঝতে গেলে আগে আপনাকে তৌহিদ জানতে হবে। তৌহিদ ব্যাপারটা জানেন তো? তৌহিদ, তৌহিদ মানে কি? আল্লাহর একত্ববাদ মানে কেমন জানা আছে? আল্লাহকে শুধু এক বলে মেনে নেওয়া? জি না। তাওহীদ কার নাম আপনাকে একটা একটা করে বলছি, শুনুন। আমি বললাম এখন, এই বাবু তুই উঠে দাঁড়া। অরিজিনাল দাঁড়াবি না, তোকে বলছি এমনি। বিয়ে করেছিস তুই? এখন বিয়ে করিস নি? আচ্ছা, এই ছেলেটাকে আমি বলছি ফজলুল করিম উঠে দাঁড়া। আমি একে উঠে দাঁড়াতে বললাম। আচ্ছা বলুন তো দেখি, ওর পাশে যদি ও উঠলো, আর একটা বাচ্চা ছেলে সে উঠে গেল, আচ্ছা ওই ছেলেটা যে যাকে বললাম না ও উঠে গেল, ও ভুল করলো না ঠিক করলো? কি করলো? ভুল করলো। কারণ ওকে তো আমি বলিনি, আমি একজনকেই বলেছি তুমি উঠে দাঁড়াও। তা যাকে বলেছি সেই তো দাঁড়াবে। পাশের যদি কেউ উঠে দাঁড়ায় সে ভুল করবে নিশ্চয়ই, করবে কি করবে না? এর নাম তাওহীদ, এর নাম একত্ববাদ। মানে দ্বিতীয় কোন পক্ষ সাইডে দাঁড়ালেই ভুল। বুঝতে পেরেছি? মানে আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ ভেবে দ্বিতীয় কাউকে মনে করা কি? শিরক। তাওহীদ তিন ভাগে বিভক্ত। ক ভাগে? তিন ভাগে। এক, উলুহিয়াত। দুই, রুবুবিয়াত। তিন, আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব বলে মেনে নেওয়া, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। নাম্বার দুই, ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তিন, আসমা ওয়া সিফাত। আল্লাহর যে নামগুলি আছে, এই নাম এবং নামের পাশে যে গুণ, এই গুণগুলোর প্রতি ঈমান আনতে হবে। তার নাম পরিপূর্ণ তাওহীদ। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর 99টা অনেক নাম, তার মধ্যে 99টা নাম কায়দা বগদাদিতে আছে। এই 99টা নাম আমরা বিশ্বাস করি। কারা কারা কোন হাত তুলুন তো? কই সবাই? সবাই? যে হাত তুলবে না তাহলে সে নিশ্চয় করে না। সবাই তুলুন, এইবারই তো মজা লাগবে। এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহর নাম বিশ্বাস করেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জাব্বার, ইয়া ওয়াহাব, ইয়া সালাম, ইয়া মুহাইমিন, ইয়া মুতাকাব্বির। এই নামগুলো আমরা সবাই বিশ্বাস করি, করি না? করি। কিন্তু নামের মানেগুলো বিশ্বাস করি? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন কোর্টে যখন বিপদে পড়ে যান, বা থানায় যখন কোনো রকমের একটা কাজে বিপদে পড়ে যান, আচ্ছা বলুন তো আপনি কাকে ধরেন? উকিল ধরেন, তাই না? উকিল মানে যেমন হোক করে আপনাকে বাঁচাবে। আপনি মার্ডার করেছেন, উকিল তবুও জজের সামনে বলবে, ইওর অনার, আমার মক্কেল তো সেদিন বাড়ি ছিল না যেদিন মার্ডার হয়। ও বলবেই। কি বলছি বুঝতে পারছেন না? উকিল তো চাই যে যত বেশি মিথ্যা সাজিয়ে বলতে পারে, বুঝলেন না? যেমন হোক করে বাঁচাবে।
এর নাম উকিল। ইয়া ওয়াকিল, 99টা নামের ভিতরে আল্লাহর একটা শব্দ নাম এসেছে ওয়াকিল। আছে আছে। ওয়াকিল মানে রক্ষাকারী, যাবতীয় কাজ থেকে বিপদ থেকে রক্ষা করে কে? কে করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু কিছু জিলাপি হুজুর মার্কেটে তারা বলছে যে আল্লাহকে এমনি পাওয়া যাবে না। যে কেন? বলছে ডাল ধরে গাছে উঠতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি মমতাজুল ইসলাম আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে যতই মমতাজুল ফটর ফটর করো, ডাল না ধরলে কাজ হবে না। বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। বলছে বিপদ থেকে বাঁচাতে পারবে, তোমার বিপদ থেকে বাঁচাতে পারবে, তবে মাধ্যম দিয়ে বাঁচতে হবে। আচ্ছা বলুন তো, মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে? জানা নেই। মাধ্যম ধরে মানুষ দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। আমি মমতাজুল ইসলাম দেখা করতে এসেছি, এই ছেলেটা ধরে নেন এখন মন্ত্রী, ধরে নেন, তো এর সঙ্গে দেখা করতে এসেছি আমি মমতাজুল ইসলাম। ও দরজার সামনে দাঁড়িয়ে আছি, এখন ওর যে গেটম্যান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। বেশ এখান থেকে বেরো। কে তুই? তোকে চেনে মন্ত্রী সাহেব? বলছে না। বলছি তাহলে কি হবে বাপ, ওর সঙ্গে দেখা করতে হবে একটু। বলছে আমাদের এলাকার এমএলএ কে ধরে আন, এমএলএ এর মাধ্যমে এর কাছে পৌঁছানো যাবে, তার আগে যাবে না। আচ্ছা বলুন তো, ওর সঙ্গে যদি আমার আগে থেকে পরিচিত হয়ে থাকতো তাহলে গেটম্যান আমায় তাড়িয়ে দিতে পারতো? পারতো? পারতো না। তাহলে উকিল ধরতে হয় মাঝখানে, দালাল ধরতে হয় কখন? অপরিচিত হলে দালাল ধরতে হয় পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা বলুন, আপনাকে এই গ্রামে আপনার বাড়ি, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে যে আল্লাহ আব্দুল্লাহ নামক এই গ্রামে একজনকে বানিয়েছে, এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহর সঙ্গে আমার আপনার বান্দার পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে, তাহলে মাঝখানে দালাল ধরতে যাব কেন? দালালের প্রয়োজন হয়? হয় না। আর এক জায়গাতে লোক ধরতে হয়, কোথায় না? মন্ত্রী সাহেব যখন টাল বাহানা করে, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তুই মমতাজুলের বেটি তো? বলছে হ্যাঁ। হ্যাঁ, টেট পরীক্ষা তোর পাস হয়ে গেছে, তবে একটু সাইজ ছোট, তোর 2 ইঞ্চি শর্ট হচ্ছে, মানে চাকরি ওর কনফার্ম। এই যে 2 ইঞ্চির কথা ভয় দেখি